নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, বাজে এখন সন্ধ্যা 6:15। আর দেখুন, এই যে আমার পাশের বাড়ির থেকে লালটুরা ওরা একটা কাঁঠাল দিয়েছিল, গাছ পাকা কাঁঠাল। তা ভাবলাম ওটা একটুখানি কাটি। তবে জানেন, কাঁঠালটা কিন্তু বেশ মিষ্টি। অন্যবারে দেয় পুরো গলে যায়, গলা কাঁঠাল, কিন্তু এবছর একটু আগে পেরেছে বলে গাছেই পেকেছে। তা দেখলাম বেশ খাজা আছে। জানেন, এইটুকু কাঁঠালে মাত্র কুয়া হয়েছে 13টা। যাকগে, আমি, ছেলে, মেয়ে আর রকি, জ্যাক, রিও সবাই মিলে ভাগ করে খেলাম। এই দেখুন, আমি কাঁঠাল ছাড়াচ্ছি আর এই দেখুন রকিকে একটু করে দিচ্ছি, রকি খাচ্ছে। আর আমার ছেলে বসে বসে দেখছে কখন আমাকে দেবে। তো আজকে আর ভিডিওটা করব না, এরপর পরের দিন। আমরা তো বাজার থেকে কুমড়ো নিয়ে আসার পর এই যে কুমড়োর আঁতি বা দানাগুলো ফেলে দিই, আমি এগুলো ফেলবো না। বন্ধুরা দেখুন, আমার প্রিয় দিদিদেরও আমি বলছি, আপনারা দেখুন, এটার খুব সুন্দর আজকে একটা পকোড়া করব। প্রথমে এটাকে একটু পেস্ট করে নেব, তারপর একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, একটু কর্নফ্লাওয়ার, বেসন, আপনারা চাইলে চালের গুঁড়িও দিতে পারেন, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সব দিয়ে খুব ভালোভাবে মেখে পকোড়াটা তৈরি করে নেব। বেশ ভালো লাগে। আমরা তো কত জিনিসই না এইভাবে ফেলে দিই। জানেন, আজকে এক জায়গায় আমরা যাব, কোথায় সেটা দেখাবো, সঙ্গে থাকুন। তো পকোড়াটা এদিকে হোক আর আপনাদেরকে আমি বলতে থাকি। আজকে আমরা যাব গোবরডাঙ্গা, বিখ্যাত মাইম শিল্পী, যিনি দেশে বিদেশে, বিভিন্ন দেশে বিদেশে ঘুরে ঘুরে মাইম করেন বা মূকাভিনয় করেন। ওনার মেয়েও কিন্তু খুব ভালো মাইম করেন, গোল্ড মেডেলিস্ট। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা তো দেখেছিলেন, ধীরাজদা আগে আমাদের বাড়িতে এসেছিল একদিন, শেয়ার করেছিলাম। তো সেই ধীরাজদারই প্রোগ্রাম আছে গোবরডাঙ্গায়। তো সেখানেই আজকে যাব। জানেন তো, ওখানে গিয়েছিলাম, বেশ ভালো লাগলো। মানে আমার এত বছর বয়সে প্রথম এত সুন্দর আমি একটা পারফর্ম দেখলাম যে মুগ্ধ হয়ে গেলাম। তবে সেটা 30 জনকে নিয়েছিল, এটা তো কম। কিছুদিন আগে ধীরাজদা 105 না 10 জনকে নিয়ে স্টেজ পারফর্ম করেছেন এই মাইমেরই। প্লিজ বন্ধুরা, আমি রিকোয়েস্ট করব, আপনারা যেখান থেকে দেখুন না কেন এটা দেখুন। তবে পুরোটা তো শেয়ার করতে পারবো না, অল্প একটু শেয়ার করব। আর আপনাদের যদি কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হয়ে থাকে, যদি মাইমটা ভালো লেগে থাকে, আমাকে কিন্তু জানাতে পারেন। আমি কিন্তু ধীরাজদাকে বলতে পারি আপনাদের ওখানেও অনুষ্ঠানে প্রোগ্রাম করার জন্য। চলুন দেখা যাক। সকাল করে রান্নাটা করে নিই, খাওয়া দাওয়াও করে নিই, তারপরে বেরিয়ে পড়ব। তবে জানেন তো, ফেরার পথে আজকে ভীষণ একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আমরা ট্রেনে যেই উঠব গোবরডাঙ্গা থেকে, হঠাৎ করে দেখলাম যে ট্রেন আসছে, আমরা উঠে পড়েছি। কিন্তু ট্রেনটা বেশিক্ষণ দাঁড়ায়নি। আমি, ছেলে, মেয়ে আর আমারই স্কুলের এক ছাত্রী বর্ষা, ওরা উঠে পড়েছি। আর আমাদের ও আর বর্ষার মা, মানে ছাত্রীর মা, ওরা আর উঠতে পারেনি। এত ভিড় ছিল, সবাই আগে না উঠলে আমরা কি করে উঠি বলুন তো। আর অনেক বছর হয়ে গেল করোনার পর থেকে ট্রেনে ওঠা তো প্রায় বন্ধই হয়ে গেছে। দেখুন, কথা বলতে বলতে পকোড়াটাও হয়ে গেছে। তার সাথে আজকে একটু করেছিলাম বাদাম আর তিল দিয়ে লাউ শাকের পোস্ত, বেশ ভালো হয়েছিল। চলুন আবার সে আগের গল্পে ফিরে যাই। গল্প না, ঘটনা। তারপরে হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখি ওরা নেই। জানলা দিয়ে দেখলাম আমার হাজব্যান্ড আর বর্ষার মা বাইরে দাঁড়িয়ে আছে। কি এক দুশ্চিন্তা! এই দেখুন, এই সেই জায়গা আমরা সকলেই আছি। দেখুন, ক্লান্ত হয়ে গেছি, চোখ মুখ পুরো বসে গেছে। এই যে বর্ষা আর ওই যে আমার ছেলে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে। সেখানেও একটা ঘটনা, চোখের মধ্যে লঙ্কা হাত দিয়ে দিয়েছিল। এই যে এখানে। তো যেটা বলছিলাম, তারপরে আমরা এগিয়ে গিয়ে বারাসাতে নামলাম আর ওরা পরের ট্রেনে এলো। যাকগে, এই দেখুন মেকআপ রুমে ঢুকেছি, মাইমের জন্য সবাই তৈরি হচ্ছে।
ওখানে কিন্তু বড় কেউ ছিল না, একমাত্র ধীরাজদা আর 2জন কি 3জন, বাদ বাকি সবাই ছোট ছোট ছিল। বেশ ভালো লেগেছে। দেখুন সবাই কি সুন্দর ওখানে রেডি হচ্ছে, একসঙ্গে এতজন স্টেজ পারফর্ম করলো, দেখে বেশ ভালো লেগেছিল। তারপর ধীরাজদার গাছে জাম হয়েছিল, সেটাও ব্যাগে করে নিয়ে এসেছিল, আমাদেরকে দিল। এই দেখুন ওখানেই আমরা খেতে শুরু করে দিয়েছি। এত মিষ্টি কিনে আমরা খাই বটে, কিন্তু এই রকম মিষ্টি আমরা কোনোদিনও পাই না। যাকগে, এসব কথা তো হলো। এই দেখুন এটা একটা নাটক, নাটকটাও বেশ ভালো লেগেছিল। এরপরে যাব মাইমে। আমি কিন্তু সবটা তুলে ধরিনি, কিছু কিছু জায়গা তুলে ধরেছি। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো জানি আপনারা এই পর্যন্ত এসে পৌঁছাবেন না, তবু বলছি আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওফ, এই দেখুন সবাই দৌড়ে চলেছে, কি সুন্দরভাবে পোজ নিয়ে ওরা দাঁড়াচ্ছে, অপূর্ব, অসাধারণ। চলুন, অনেক তো কথা বললাম। এরপরে বাড়ি ফেরার সময় এই যে ট্রেনে বসে সেই যে দুর্ঘটনাটা ঘটেছে, মানে অর্ধেক লোক রয়ে গেছে বাইরে আর অর্ধেক লোক আমরা চলে এসেছি। আর কথা বাড়াবো না। এরপরে দেখতে দেখতে দেখা গেল রাত 10টা বেজেই গেছে। বাড়ি গিয়ে তারপরে তো রান্নাবাড়ি খাওয়া দাওয়া আছে। বন্ধুরা, আজকের মতন বিদায়।